সুষমা স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইউভিএ প্রবলেমের এই প্লেলিস্টে আমরা ইউভিএ বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি, যাতে অনলাইন যারা নতুন তারা উপকৃত হয়। আমি সুষময় বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুষমা স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষমা স্টাডি হাবে আপনারা একবার ঘুরে আসতে পারেন। আজকে আমরা যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব তার নাম পিৎজা কাটিং এবং আইডি 10079। প্রবলেমের সলিউশন দেওয়ার আগে আমরা সবাইকে এনকারেজ করব যে অবশ্যই প্রবলেম স্টেটমেন্টটা নিজে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন যে আসলে এখানে কি বলা হয়েছে, কারণ প্রবলেম স্টেটমেন্ট পড়ে বোঝাটাও একটা স্কিল। আচ্ছা, শুরু করা যাক। এখানে বলা হয়েছে ইভান নামে একজন ব্যক্তি আছে যে খুবই স্মার্ট, সে যে কোনো কাজ যত কম এফোর্ট দিয়ে পারা যায় সে করতে পারে। মানুষ অনেকে তাকে লেজি বলে, কিন্তু আসলে সে তার বুদ্ধি খাটায় একটা কঠিন কাজকে সহজ করে করার চেষ্টা করে। তো একবার এক লোক তাকে একটা পিৎজা 7 ভাগে ভাগ করার কথা বলে। তো সে চিন্তা করে যে 7 ভাগে ভাগ করতে হবে, কিন্তু 7 ভাগে যে ভাগ করতে হবে সেটা কিন্তু সরল রেখার মাধ্যমে, মানে সোজা কাট করে করতে হবে। আপনি কিন্তু গোল গোল কাট করে করতে পারবেন না। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে মানে ওকে যে কাটগুলা করতে হবে সেগুলা কিন্তু একই সাইজের হইতে হবে এমন কোনো কথা নেই। উল্টা এই ইভান ব্যক্তিটা যে কাটতেছে সে কিন্তু সবচেয়ে বড় ভাগটা পাবে। তো এখন সে কি করলো, সে বুদ্ধি করে 3টা স্ট্রেট কাটের মাধ্যমে একটা পিৎজাকে, দেখেন এখানে একটা পিৎজাকে কিন্তু 7 ভাগে ভাগ করে ফেলছে। অর্থাৎ সে 3টা সরল রেখার মাধ্যমে একটা পিৎজাকে 7 ভাগে ভাগ করছে। তো এখন তার আরেক বন্ধু সে চিন্তা করছে যে ইভান বুদ্ধিমান, তাহলে সেও বুদ্ধিমান হবে। সে একটা প্রোগ্রামিং এর মাধ্যমে সে একটা প্রোগ্রাম বানাবে, যে প্রোগ্রাম এরকম একটা সলিউশন বের করবে যে সবচেয়ে কম কাটের মাধ্যমে, মানে সবচেয়ে কম সরলরেখার মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক পিৎজার টুকরা কিভাবে বানানো যায়। এটাই হচ্ছে প্রবলেমের স্টেটমেন্ট। আচ্ছা, এখন এখানে আপনারা এই প্রবলেমের স্টেটমেন্টটা পড়ে একটু আন্দাজ করতে পারতেছেন প্রবলেমটা কিন্তু আসলে নাম্বার থিওরি প্রবলেম। নাম্বার থিওরি প্রবলেমগুলো কিরকম হয়, যে আপনাকে সংখ্যা ইনপুট দেওয়া হয়, সংখ্যাকে একটু এদিক সেদিক করে মডিফাই করে বা কোনো রুলসের মাধ্যমে, কোনো সূত্রের মাধ্যমে, হ্যাঁ, বা কোনো প্যাটার্নের মাধ্যমে আরেকটা সংখ্যা আউটপুট যখন আসে, এই ধরনের প্রবলেমগুলোকে বলা হয় নাম্বার থিওরি প্রবলেম। নাম্বার থিওরি প্রবলেমগুলোতে সবচেয়ে বেশি ইউজ করা হয় আমরা ন্যাচারালি যে স্কুল কলেজে যে সূত্রগুলো পড়ে আসছে সেই সূত্রগুলোকে একটু মডিফাই করে তারা একটা প্যাটার্ন তৈরি করে, যার মাধ্যমে একটা নতুন প্রবলেম তৈরি হয়। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা আসলে কোন সূত্রের মাধ্যমে কিভাবে। নাম্বার থিওরি প্রবলেমগুলো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে ব্রুট ফোর্স করতে হবে প্রথমে খাতা কলমে। যেমন যখন ইভান 3টা টান দিল তখন সে 7টা ভাগ পেল। তারপর দেখেন এখানে ইনপুটে যেটা বলা আছে যে স্যাম্পল ইনপুটে একটা করে ইনপুট দেওয়া হবে। এই ইনপুটটা হচ্ছে নাম্বার অফ স্ট্রেট লাইন বা স্ট্রেট কাট। এখানে যেমন 3টা কাট দিয়ে 7 টুকরা করা হয়েছে, এখানে 5টা কাট দিয়ে কতগুলা টুকরা করা যাবে, আউটপুট দেওয়া আছে 16। 10টা কাট দিয়ে কতগুলা টুকরা করা যাবে, আউটপুট দেওয়া আছে 56। আর যখন এই মানে ইনপুটটা নেগেটিভ নাম্বার হবে তখন কি হবে, তখন এই সংখ্যাটা মানে এই লুপটা টার্মিনেট করবে। যেহেতু এটা আমি কতগুলো ইনপুট নিচ্ছে তার কোনো ঠিক নাই, তাহলে টার্মিনেট কন্ডিশনটা হচ্ছে যে নেগেটিভ সংখ্যা ইনপুট আসলে এই লুপটা টার্মিনেট হবে। আচ্ছা, সেটাতে পরে আসতেছি। তো দেখেন এখানে আমাদের 5-এ হচ্ছে কত, 5টা স্ট্রেট কাটে আসতেছে হচ্ছে 16, আর 10টা স্ট্রেট কাটে আসতেছে হচ্ছে 56। আচ্ছা, 56। তো এই 3টা জিনিসকে আপনার একটু চিন্তা করতে হবে যে 3 থেকে 7 আসতেছে, 5 থেকে 16 আসতেছে, 10 থেকে 56 আসতেছে। তো আপনার আমি যেটা বলবো আপনাদের, যে আপনারা যখন নাম্বার থিওরি প্রবলেম সলভ করবেন তখন যত বেশি পারা যায় খাতা কলমে এই নাম্বারগুলো নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, যে 3 থেকে 7, 5 থেকে 16, 10 থেকে 56, এই 3টা
ইনপুট আউটপুটের মধ্যে কি প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা খুঁজে বের করতে পারাটাই হচ্ছে আপনার প্রবলেম সলভিং এর স্কিল। তো আশা করি আপনি যখন একটু চেষ্টা করছেন কিন্তু পারেন নাই, তখন আপনি এখানে আসছেন। তো আমি একটু আপনাকে সহজ করে দিই। দেখেন এই 7কে যদি আমি লিখি 6 প্লাস 1, আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। 16কে লিখলাম 15 প্লাস 1, আচ্ছা 56কে লিখলাম 55 প্লাস 1। আমি কি 56 ঠিক লিখছি কিনা? 56, আচ্ছা ঠিক আছে। এই যে এই জিনিসগুলো লিখলাম, এবার আপনারা আমি যদি একটু ধরায় দিই, আমরা সিরিজের ভিডিওতে এই ধরনের একটা সিরিজ নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা যদি 1 থেকে n সংখ্যক, মানে 1 থেকে n পর্যন্ত সবগুলা সংখ্যার যোগফল বের করি, তাহলে সেটা কিভাবে বের করা যায়, সেটা কিন্তু একটা সূত্র ছিল। দেখেন আমরা যদি 1 থেকে 3 পর্যন্ত, দেখেন এখানে 3 আছে, 1 থেকে 3 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, কি কি আছে? 1 2 3, এই তিনটার যোগফল করলে কি হবে? 6 হবে। 1 থেকে 5 পর্যন্ত কি কি আছে? 4 5, এই সবগুলো সংখ্যার যোগফল করলে কি হবে? 15। 1 থেকে 10 পর্যন্ত সবগুলো কি আছে? 6 7 8 9 10, এই সবগুলোকে যদি যোগ করি তাহলে কি হবে? 55 হবে। তাহলে 1 থেকে n পর্যন্ত, মানে আমরা যদি এই সূত্রটা ফলো করি, আমি একটু কেটে দেই, যে আমরা যদি এই সূত্রটা ফলো করি যে 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n, এটার সূত্রটা কি জানেন? এটার সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1, হ্যাঁ, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে এই সূত্র। আচ্ছা, এটা যে সূত্র, এখন দেখেন এটা কিন্তু একমাত্র সলিউশন না, এর সাথে কি আছে? এক যোগ আছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? এর সাথে এক যোগ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা সলিউশনটা আসলে কিভাবে বের করলাম, যে আমরা এই ইনপুটের সাথে আউটপুটের প্যাটার্নটাকে, সবগুলোর সাথে সবগুলোর প্যাটার্নটাকে মিলানোর চেষ্টা করতেছিলাম, যে একটা নির্দিষ্ট ফর্মুলার মাধ্যমে এই প্যাটার্নটা আসে কিনা। এটা আসলে আমি বলে দিলাম এত সহজে, কিন্তু এটা যদি আপনি বাসায় নিজে নিজে প্র্যাকটিস করেন, তাহলেই দেখবেন যে আস্তে আস্তে আপনার মধ্যে নাম্বার থিওরি প্রবলেমগুলো সলভ করা যে ক্যাপাবিলিটি আস্তে আস্তে গ্রো করতেছে। তো আমরা আমাদের সলিউশন হচ্ছে এটা, আমি একটু কাট করে নেই। ওকে, আচ্ছা আমরা এখন ইন্টিজার একটা নাম্বার নিব a, আচ্ছা n নেই, হ্যাঁ, কারণ আমরা n দিয়ে সলিউশনটা দিছি। আচ্ছা এখানে আরেকটা ইন্টিজার না নেওয়া যাবে না, দেখেন এখানে ইনপুটের রেঞ্জটা কিন্তু অনেক বড়, মানে ইনপুট সংখ্যাটা এত বড় হইতে পারে, তাহলে আমরা একটু বড় সংখ্যা নেব, মানে লং লং ইন্ট নেব, ঠিক আছে, লং লং ইন্ট নেব। আচ্ছা এখন আমরা যেটা করব, যে প্রথম সংখ্যাটা মানে হোয়াইল লুপে কিভাবে করা যায়, দেখেন হোয়াইল লুপে আমরা কি করলাম? স্ক্যানএফ করলাম পার্সেন্টেজ এলএলডি এম্পারসাইন এন, ঠিক আছে। আচ্ছা কমা দিলাম, কমা দিয়ে লিখলাম এন গ্রেটার দেন ইকুয়াল 0। এটার মানে কি? দেখেন এখানে হোয়াইল লুপে দুটো কন্ডিশন আছে, এক স্ক্যানএফ যে এটা ইনপুট নিবে, দুই হচ্ছে এন এর মান 0 থেকে সমান বা বড় হইতে হবে, অর্থাৎ এখানে ইনপুটও নিতে হবে এবং এন এর মানটা নন নেগেটিভ হইতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা যেটা করব, যে জিনিসটাকে আউটপুট দেব, প্রিন্টএফ পার্সেন্টেজ এলএলডি ব্যাকস্ল্যাশন। আচ্ছা আমরা এখন এখানে সূত্রটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সূত্র। আমি একটু স্পেস গুলো কেটে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন সহজে। আচ্ছা এটাই হচ্ছে আমাদের সলিউশন। আমরা যদি এখন রান করি, দেখেন রান করলাম, 5 দিন, আচ্ছা আমি প্রথমে 3 দিই, 3-এ কত? 7 আসার কথা, 5-এ কত? 16 আসার কথা, 10-এ কত? 56 আসার কথা, মাইনাস 100-তে কি হবে? টার্মিনেট হবে। ওকে, তাহলে আমাদের সলিউশনটা মোটামুটি ঠিক আছে। তাহলে আমরা, আচ্ছা আমার স্ক্রিন রেকর্ডারের টাইম লিমিটের জন্য শেষ হয়ে গেছিল ভিডিওটা। দেখেন আমাদের কিন্তু জিনিসটা কি হয়েছে? অ্যাকসেপ্টেড হয়েছে। তাহলে আমাদের প্রোগ্রামিং এর যে বিষয়টা ছিল সেটা ঠিক আছে। তো আমি আবারও বলবো যে নাম্বার থিওরির যে প্রবলেমগুলো আছে, এগুলো আসলে ডিরেক্ট সলিউশন দেখে শেখাটা
একটু কঠিন। আমি সলিউশনটা দিলাম যাতে আপনারা যখন একবারেই আটকে যাবেন তখন কিভাবে নাম্বার থিওরির প্রবলেম বের করতে হয় সেটা আপনি এখান থেকে একবার দেখে নিতে পারেন। কিন্তু নাম্বার থিওরি প্র্যাকটিসের জন্য সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনারা যদি খাতা কলম নিয়ে ইনপুট আর আউটপুটের প্যাটার্নটা নিজে বের করার চেষ্টা করেন। আর যদি শেষে একদমই না পারেন তাহলে আমাদের ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন, খুব একটা ক্ষতি হবে না। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন। সবাইকে পরে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।